এই হচ্ছে বাড়িটা একবার দেখে নিন তো বাড়িটা কেমন, তারপরে আমি ডিটেলস বলছি। বাড়িটার ফ্রন্ট এলিভেশনটা কেমন সেটা একবার দেখে নিন, দেখুন একটু ভালো করে দেখুন, সময় দিয়ে দেখুন, তাড়াহুড়ো নেই, ঠেলাঠেলি করবেন না। আর ঠেলাঠেলি করে কমেন্ট করবেন না এটা নেতাদের বাড়ি, এটা নেতাদের বাড়ি না, এটা ব্যবসাদারের বাড়ি। তো এইগুলো তাড়াতাড়ি না করে একটু সময় নিয়ে দেখুন, তারপরে আপনার যা মন্তব্য আছে বলুন। এই হচ্ছে বাড়িটার জমি হচ্ছে 6.5 থেকে 7 কাঠার মধ্যে জমি আছে। আর বাড়িটার লোকেশন তো একদম রেলওয়ে স্টেশন থেকে হেঁটে চলে আসবেন 4 থেকে 5 মিনিটে। হাবড়া 1 নম্বর রেলগেট মোটামুটি সবাই চেনেন, হাবড়ার সম্বন্ধে মোটামুটি সবাই জানেন। আর হাবড়া 1 নম্বর রেলগেট থেকে এই বাড়িতে আসতে সময় লাগে মাত্র 4 থেকে 5 মিনিট। আর বাড়ির সামনে চওড়া রাস্তা আছে, যে কোনো ছোট বড় গাড়ি কিন্তু এখানে চলে আসবে। এই অ্যাঙ্গেল থেকে যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে বাড়িটা কতটা সুন্দর। আর বাড়িটার সামনে রাস্তা পাচ্ছেন, প্লাস এদিকে একটা রাস্তা পাচ্ছেন। এদিকে রাস্তাটা হচ্ছে 10 ফুটের, সামনে রাস্তা হচ্ছে প্রায় 16 ফুটের রাস্তা আছে। লোকেশন হচ্ছে হাবড়া রেলওয়ে স্টেশন থেকে 1 নম্বর রেলগেটে এসে অরবিন্দ রোড, সামনে হচ্ছে মেইন রোড থেকে জাস্ট 4টে প্লট পরেই হচ্ছে এই বাড়িটা। 4 নম্বর বাড়ি, বাড়ির নাম শ্যামলী কুঞ্জু, ওখানেও লেখা আছে শ্যামলী কুঞ্জু, 2013 সালে তৈরি হয়েছে। এখানে ডেটও দেওয়া আছে, অরবিন্দ রোড হাবড়া। এখানে মেইন গেট পাচ্ছেন, এদিকে একটা ছোট গেট আছে, ওদিকে একটা ছোট গেট কিন্তু পাচ্ছেন। আর এই সামনের পজিশনে পাচ্ছেন অনেকটা গার্ডেন এরিয়া, এদিকেও গার্ডেন আছে এরিয়া, এদিকেও গার্ডেন এরিয়া আছে। আর সামনে এখানে আপনারা 2-3টে গাড়ি কিন্তু পার্কিং করতে পারবেন, একটা গাড়ি আমার পার্কিং আছে, আর এদিকেও জায়গা আছে, এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। বিটের হাইট হচ্ছে প্রায় 2.5 থেকে 3 ফুটের মতো বিটের হাইট আছে। আর এখানে দেখুন সামনে দেয়ালে টাইলসের কাজ হয়েছে। মেইন গেটটা খুব সুন্দর ভাবে প্রিমিয়াম ভাবে করা আছে। বাড়িটা একটু মেনটেনেন্স নেই, মানে এখানে সবাই থাকে না, তার জন্য একটু মেনটেনেন্সের প্রবলেম আছে। আর এখানে পাচ্ছেন আপনারা কোলাক্সেবল গেট। আর বাড়ির মধ্যে এখানে একটা ছোট সুইমিং পুল বলতে পারেন, জাকুসি বলতে পারেন, আপনারা এটাকে জাকুসি হিসাবে বলতে পারেন বা সুইমিং পুল হিসাবে বলতে পারেন। ছোট একটা পজিশন করা আছে, এটাতে এখন জল নেই কারণ এখানে থাকে না কেউ, মেনটেনেন্স নেই, জল নেই। এদিকে আপনারা একটা বিগ সাইজের কিচেন আছে, যেটা পুরোটাই মডিউলার কিচেন করা আছে, সামনে ডাইনিং সেকশন আছে। আর পুরো বাড়িটা একদম রেডি করা আছে, মানে আপনাকে এসে জাস্ট নিজের মতো করে একটু পরিষ্কার করে নিতে হবে, আদারওয়াইজ কোনো কিছু করতে হচ্ছে না। সম্পূর্ণ রেডি করা একটা প্রপার্টি। আসুন আপনাদেরকে এই দিকটা দেখাই। এদিকে আপনারা পেয়ে যাচ্ছেন লিভিং এরিয়া, এখানে সোফায় বসবেন আর এখানে টিভি দেখবেন আর বলবেন সবাইকে ফোন করে এই বাড়িটা কিনেছিলাম কোনো ব্রোকারেজ না দিয়ে, ডিরেক্ট অনারের থেকে আইসিএল এস্টেটের মাধ্যমে। তো তোমরাও আইসিএল এস্টেটকে ফলো করে এরকম বাড়ি অনেক পেয়ে যাবে। এই হচ্ছে একটা বেডরুম, ফার্স্ট বেডরুম। এখানে এই বাড়িতে টোটাল 5টার মতো বেডরুম আছে, উপরে 3টে বেডরুম আছে, উপরে 3টে বেডরুম খুব সুন্দর, উপরে 3টে বেডরুম পুরো ফল সিলিং করা আছে। নিচতলায় এখানে একটা বেডরুম আছে, এখানে একটা ছোট বেডরুম আছে। আপনি আবার ভেবে নিয়েন না যে এই বেডরুমের মতোই উপরের বেডরুমগুলো কিন্তু খুবই সুন্দর, সেটা আপনি না দেখলে বুঝতে পারবেন না। এখানে একটা ছোট বেডরুমের মতো আছে, যেটাকে ওনারা এখন স্টোর রুমের মতো করে রেখেছে। আপনারা এটাকে স্টাডি রুম, চিলড্রেন রুম বা স্টোর রুম হিসাবেও ব্যবহার করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। এখানে পাচ্ছেন একটা বড় ওয়াশরুম, যে ওয়াশরুমটা ফ্ল্যাটের মাস্টার বেডরুমের সাইজের।